তো আমি আমার জীবনের কিছু তোমাদের সাথে কিছু বলতে চাই। মানুষ আমার লাইফে যেটা ঘটেছে আমি সেটা বলবো। মানুষ এতটা স্বার্থপর, এতটা নির্দয়ী, এতটা যাকে বলে কী বলবো, স্বার্থপর থেকে যদি নির্দয়ী থেকে যদি আরও বেশি কিছু থাকে না, মানে অসভ্য, যায় যায় এক্সেট্রা, যেটা বলতে পারো। এটা তোমাদের লাইফে তোমরা দেখেছো কিনা আমি বলতে পারছি না। আমি দেখেছি আমার লাইফে। আমি যে মানুষটাকে আমি আজ পর্যন্ত কাউকে হ্যাঁ, মিথ্যা কথা তো কম বেশি ছোটো মিথ্যা কথা, হ্যাঁ আজকে যাচ্ছি কালকে যাচ্ছি না, এরকম মিথ্যা কথা আমি বলেছি। কিন্তু যে এমন বড় বড় মিথ্যা কথা যাকে কিছু বলা যায় না, তোমাদের লাইফে হয়তো দেখে হবে কি হয়তো ঠকাচ্ছে বা এমনি বন্ধুদের মধ্যে ঠিক আছে। একটা মানুষকে কীভাবে নিচু করতে হয়, একটা মানুষ কীভাবে তার পথের কাঁটাটাকে সরিয়ে দিতে পারে, একটা মানুষ এতটা লোভী, এতটা পাপী কীভাবে হতে পারে, আমি তোমাদের বলছি। কারণ তোমরা হয়তো জানো তোমাদের লাইফেও কেউ করে হবে, কেউ হয়তো এরকম সিচুয়েশানে এসে হবে। তো আমি বলি, আমি কলকাতার আগেকার কথা বলছি, প্রায় 2018-19-এর। তখন একটা কারখানা দিই, যেটা আমার লোহার কারখানা। আমি লোহার কাজ করতে করতে প্রায় একটু হাতে বসে যাচ্ছি, তো আমি কারখানা করেছিলাম। 1 বছর চালিয়েছি। 1 বছর চালানোর পরে একটা আমাদের কাঞ্চনতলা এখানে এরিয়ার একটা লোক আছে, ওকে আমি লোহার গেট বানিয়ে দিই, গ্রিল বানিয়ে দিই, সমস্ত কিছু দিই। আমি নিজে পুঁজি লোন থেকে টাকাটা নিয়ে আমি ওকে দিই। এবার যখন সে টাকাটা যখন নিয়ে চলে যায়, যাওয়ার বেলা বলে হ্যাঁ আমি নেক্সট মাসে স্যালারি পাবো, বেতন ঢুকবে, তখনই তোমার টাকা পুরো ক্লিয়ার করে দেবো। আজ প্রায় 19, 20, 21, 22, 23, 24, 25, 5 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত সে একটা টাকা দেয়নি। ওই লোনটা আমি কলকাতাতে গিয়ে আমি লোনটা শোধ করেছি। এত পাপি! তার সম্বন্ধে আমি নাম্বারও মেনশন করে দেবো তোমাদের, ঠিক আছে? এত পাপি মানুষ। সে চাকরি করে, সে আবার আর্মিতে চাকরি করে, যেটা আমি সম্মান করি। সেই মানুষটা আমার টাকা মেরে এখনও পর্যন্ত টাকাটা দেই না। আজ প্রায় 22,000, 21,000, হ্যাঁ 22,000 টাকার মতো পাবো। হ্যাঁ 22,000 সামথিং পাবো। আর 22,000 ঝাঁক, 2,000 টাকা নাই দিক, 20,000 টাকা তো দেবে। আমি ওকে এতবার বলেছি, দাদা পায়ে ধরেছি। ওর বাড়ি যখনই যাই না রুটলি ব্যবহার করে, মানুষ ভাবে না আমি কি এত পাপ করে রেখেছি। আমি নিজে পকেট থেকে টাকা দেবো, টাকা দেওয়ার পর আমি নিজে আবার খেটে আবার ঋণটা শোধ করবো। শোধ করার পরে আবার যখন আমি ওই টাকাটা আবার নিতে যাচ্ছি, তখন আমি টাকা দিচ্ছি না। 10 জনকে বলছি, যা করার করলে, পুলিশ কর্মী যা আমার বাল ছিঁড়ে নেবে। এমন এমন মা বোন লাগিয়েও আমাকে যখন তখন গাল দিয়েছে। আমি পারি না, কারণ আমি সেই শিক্ষাটা আমি পাইনি। আমি ছোটো থেকেই দাদা বাবা কাকা সব মেনে এসেছি, তো আমি পারি না সেটা সেরকম বলতে, সেরকম মারকাট করতে। তাই জন্য হয়তো আমার টাকা আটকে নিয়েছে। কিন্তু এর জন্য কি ভগবান দেয়? ভগবান হ্যাঁ আছে, আমি বুঝতে পারি ভগবান আছে, কিন্তু আমাদের মতো গরিবদের জন্য হয়তো ভগবান নেই। সে হয়তো বড় লোক বা যারা ধনী ব্যক্তি তাদের জন্য আছে, যারা গরিবদের টাকা মেরে ওদের টাকায় রাজ করবে এবং ওদের টাকায় খেয়ে আবার ওকে দুধ ছাই করে দেবে, এরকম মানুষ আছে। আমি নামটা তো নিতে পারছি, অর্জুন কর্মকার আছে, যেটা কাঞ্চনতলা আমাদের মালদা এরিয়াতেই পড়ে। এত বাজে,
না না অর্জুন না, কারণ একটু আমি তোমাকে পুরো মেনশন করে নাম্বার সহ দিয়ে দেবো। প্লিজ যদি তোমরা এই লোকালে থাকো কন্ট্যাক্ট করো, যাই করো আমার টাকাটা আমাকে দেওয়ার চেষ্টা করো যেন। প্লিজ, এতদিন হয়ে গেছে এই টাকাটার জন্য আমরাও ভাবছি কি এত টাকা একটা মানুষ কীভাবে, সে চাকরিওয়ালা হয়েও এত টাকা আমাদের মারছে কেন? আমরা যখন ও যখন চাকরি করে আমার এতটা বিশ্বাস করে আমরা দিতে পেরেছি, তাহলে ও বিশ্বাস করে আমাদের অল্প একবারে না পাঠাতে একটু একটু করে তো দেবে। 5 বছরে এই টাকাটা ক্লিয়ার হতে পারতো না? দিচ্ছে না, সে পাপি, সে নরকেও ঠেকাবে না।